আল্লাহওয়ালা মানুষদের সোহবতকে নিয়ে জীবন আদর্শ গঠন করুন। হযরত বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে ছেড়ে দেন, আপনি খুঁজে দেখুন আপনার আমার মাঝে পীর আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই ওয়াজগুলো কতবার করেছি ছেলেদের কাছে, শুধু কিসের জন্য? ভুলে জীবন। আব্দুল জব্বার মামা মারা গেছেন, হুজুরের খাদেম ছিলেন। বলছেন একদিন আপনার নানা গাড়িতে বসে আছেন, ঘুমাচ্ছেন পিছনে জলসায়, গাড়িতে যেতে যেতে আমি আর আপনার ছোট মামা আলী ভাই দুজনে মিলে গাড়ি যেতে যেতে হঠাৎ আপনার নানা উঠে গেছেন, আলী আলী এদিকে গাড়ি ঘোরাও, বাঁকুড়ার দিকে ফাঁকা জায়গায়। আব্বা এখানে মাঠের মধ্যে গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও, খুশবু পাচ্ছি। সুবহানাল্লাহ বললাম। আল্লাহর বান্দা মারহুম মাগফুর আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তান আলী মামাকে বলতে লাগেন, আলী গাড়িটা ঘুরিয়ে দিকে নিয়ে চলো। মুরিদ আব্দুল জব্বার সাহেব বলেন, আপনার নানা এই কথা বলে গাড়ির জানলার দিকে তাকিয়ে থাকেন, আর আপনার মামা যান গাড়ি চালাতে চালাতে ওই মাঠের ভিতর দিয়ে নিয়ে যেতে এক জায়গায় এসে হাজির হয়ে যান। পুরো ফাঁকা মাঠ, কেউ নেই, কিন্তু চারিদিকে কলা গাছ লাগানো একটি ছোট্ট বাগান, পুরো কলা গাছ দিয়ে ঘেরা একটা বাগান মাঠের মাঝে। আপনার নানা ওইখানে নেই, বলছেন এই জায়গাটা। আমরা গিয়ে দেখছি একজন লোক আছে, হুজুর বেরিয়েছেন, আপনার নানাকে দেখে বলছেন, আইয়ে আইয়ে ইতনা দের হো গয়া, আরে আসেন আসেন, এত দেরি হয়ে গেল। আপনার নানা জান বলছেন, খুশবু তো এখনই পেলাম, খুশবু তো এখনই পেলাম। আমরা বসেছি, ঘরের মধ্যে কেউ নেই, বুড়া একা বসেছেন, বসে ঘরের মধ্যে ঢুকে তস্তরিতে করে গরম গরম মিষ্টি, গরম গরম পরোটা এনে দিয়েছেন, হুজুর একটু খান। আপনি বলছেন এসব ওয়াজ, এসব কিসসা, এসব কাহিনী। আজ তারা আমাদের মাঝ থেকে 20 বছর 30 বছর আগে চলে গেছেন, তাদের কথাকে আমরা চোখে দেখেছি। আপনি বলেন আপনার তো দেখতে পাইনি। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার দেখতে পাবেন না, কেননা আমি ওই দলের লোক নই, ওই যোগ্যতা আমার নেই। কিন্তু আপনি আমাকে পাবেন, আমি আল্লাহওয়ালা মানুষদের পিছনে দাঁড়িয়ে দেখেছি। আমি ব্যক্তিগত স্বার্থে, আমি আপনার আমার কাছের লোক, মুহাব্বতের লোক। আমি আপনাদেরকে আঘাত করা পছন্দ করিনি, আমি আপনাদেরকে কষ্ট দেওয়া পছন্দ করিনি, কিন্তু আল্লাহর নামে শপথ করে বলছি, আমি চাইনি আমার কাছের লোকেদের সম্পর্ক নিসবত আল্লাহওয়ালা মানুষদের বিরুদ্ধে যাক। আব্দুল সাত্তার দেবীপুরি হুজুর নওগাঁয় বলছে, আপনার নানা বসে আছেন, একজন পীর সাহেব এসে আপনার নানার বিরুদ্ধে ইশারায় বিশারায় এত উল্টা পাল্টা বলছে, আমাদের মাথা গরম হয়ে গেছে, আমাদের রাগ লেগে গেছে। বাংলাদেশের পীর সাহেব, আমরা বলছি হুজুর একে নামিয়ে দেব। আপনার নানা জান বলছেন, না 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 না, ওকে বলতে বলতে। আপনি মনে করবেন যে কেউ আমার বিরুদ্ধে বলছে বলে আমি ভাইজানের বিরুদ্ধে কথা বলে আমি ভাইজানের প্রিয় হয়ে গেলাম, জি না। আল্লাহ নবী বসে আছেন, আবু বকর সিদ্দিক বসে আছেন, একটা লোক এসে আল্লাহ নবীকে গাল দিচ্ছে, আল্লাহ নবী চুপ করে বসে আছে। সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক সহ্য করতে পারেননি, দুটো জবাব দিয়ে দিয়েছেন। যেই জবাব দিয়েছেন আল্লাহ নবীর চেহারা পল্টে গেছে, তিনি নেমে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। পিছনে পিছনে আবু বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার উপর রাগ করলেন? নবীজির চেহারা দেখে সাহাবারা বুঝতে পারতেন নবী খুশি আছেন না রাগ আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর, আমি আপনার গোলাম, আমি সহ্য করতে পারিনি ওই মুনাফিক, ওই কাফের মক্কা মদিনার লোক আপনি রাসূলুল্লাহকে আপনার সম্পর্কে উল্টা পাল্টা বলছে, এই কারণে আমার বরদাস্ত হয়নি, আমি ওর বিরুদ্ধে বলেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার মুহাব্বতের জন্য। আল্লাহ নবী দয়ার নবী বলেন, হে আবু বকর, ওই লোকটি যতক্ষণ আমি রাসূলকে গালাগালি করছিল, আমি দেখতে পাচ্ছিলাম আসমান থেকে আল্লাহ দুজন ফেরেশতা নামিয়েছেন। ওই দুই ফেরেশতা ওই মানুষটার বিরুদ্ধে বদদোয়া করছিল, ওই মানুষটার বিরুদ্ধে জবাব দিচ্ছিল। হে আবু বকর, যখন তুমি জবাব দিয়ে দিলে, আমি দেখতে পেলাম আল্লাহ ওই দুই ফেরেশতাকে তুলে নিলেন এবং একজন শয়তান ওখানে এসে হাজির হয়ে গেল। যেখানে শয়তান থাকে সেখানে রাসূল থাকেন না, এই কারণে আমি বেরিয়ে চলে এলাম। আপনাকে আমার হয়ে জবাব দিতে হবে না, আমার জবাব দেওয়ার মালিক আমার রব। আপনাকে আমার কথা শুনতে হবে, আর কথা হচ্ছে আপনার সোহবতের মধ্যে আদব যেন থাকে, বেআদব বেহুদা বা আদব বা হুদা। বেআদব লোক কখনো ইসলামের মধ্যে সম্মান পেতে পারে না, বেয়াদব লোক কখনো ইজ্জত পেতে পারে না। আরে মানুষকে হেকারত করার জন্য, মানুষকে ছোট করার জন্য বড় বড় আল্লাহর ওলিদের বেড়া আটকে গেছে।
বড় বড় আল্লাহর নেক বান্দাদেরকে পরীক্ষায় পড়ে যেতে হয়েছে। তুমি আমি আল্লাহওয়ালা মানুষদের সোহবতের নিসবতের দাবি করব, আর আমার সম্পর্ক নিসবত থাকবে না, এটা মেনে নেওয়া যাবে না। ভোটে আপনার আমার একদল লোক বিরোধিতা করেছে, আমি রাগ করেছি, কষ্ট পাই। ভোটে আমার বিরুদ্ধে কথা বলেছেন, আমি দুঃখ পাইনি, কিন্তু আমি দুঃখ পেয়েছি আজকে। সুতরাং আগামীতে এই আদর্শ যেন আপনাদের মাঝে থাকে, এই আখলাক যেন আমাদের মাঝে থাকে, এই চরিত্র যেন আমাদের মাঝে থাকে, যে আমাদের নিসবত আল্লাহ ওয়ালাদের সাথে থাকবে। একবার জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ।